কোন মৌলবি, কোন পীর, কোন বয়াতে, কোন শিল্পী যদি কয় নবী মায়ের দুধ খেলে উম্মত পাবে না, ওই হালার পর হালার এক চরে 32টা দাঁতের মালি আমি ফেলাই দেবো। এ কোন বেড়াই কইছে, কোন সিয়াই লেখছে, কোন কোরআনে লেখছে, কোন হাদিসে লেখছে, কোন সাধু লেখছে যে নবী মায়ের দুধ খেলে উম্মত পাবে? আরে আবু জেহেল বিধর্মী কয় এই মোহাম্মদ জাদুঘর জাদু কইরা খেজুরের আঠি ফাটাইছে, আমার নবীর বুককে লাত্তি দিয়া খেজুর বাগানে ফালাইয়া দেয়, ওই চাবুক দিয়ে জোরে জোরে আমার নবীর পৃষ্ঠে বাড়ি মারে। আমার শিশু বাচ্চা 6 বছরের ইতিম নবী বাগানে কাতল হয়ে পড়ে যায়, একে একে অনিষ্টে বাড়ি মারে আমার নবীর পৃষ্ঠে গো। মুরগি জবাই করে ছেড়ে দিলে যেমন দাপায়, আমার মায়ার নবী গো চাবুকের মার খায়। মূল উদ্দেশ্য আমার রাসূলকে পাওয়ার জন্য। আর সে রাসূলের কথা শুনতে যদি কেউ তিতে মনে করে, এই শালা হচ্ছে জারোর সন্তান, ই হচ্ছে কাফের, ই হচ্ছে মুনাফিক, ই হচ্ছে আবু জেহেল। আমার ভক্তরে, ভক্তরে আমার, আমাবস্যা পূর্ণিমায় তাতে নবীর জন্ম হয়, জন্ম নেই নবী আমার দুগ্ধ খাইল না। গান আছে না, নবী কয় মাগো মা তোমার দুধ আর খাবো না, তোমার দুগ্ধ খাইলে উম্মত পাবো না। কোন মৌলবি, কোন পীর, কোন বয়াতে, কোন শিল্পী যদি কয় নবী মায়ের দুধ খেলে উম্মত পাবে না, ওই হালার পর হালার এক চরে 32টা দাঁতের মালি আমি ফেলাই দেবো। এ কোন বেড়াই কইছে, কোন সিয়াই লেখছে, কোন কোরআনে লেখছে, কোন হাদিসে লেখছে, কোন সাধু লেখছে যে নবী মায়ের দুধ খেলে উম্মত পাবে না? হ্যাঁ, নবী কেন মায়ের দুধ খায়নি? এখানে একটু গুরুভিত্তিক কথা আছে বাবা। কেন নবী মায়ের দুগ্ধ খায় নাই? অথচ আবার আমেনার দুগ্ধ খাইল না, মা হালিমার দুগ্ধ খাইছে। এই জন্য দরুদ পড়ে, নবীজি পিতা আব্দুল্লাহ, নবীজি মাতা আমেনা, নবীজির দুধ মা হালিমা, নবীজি রওজা মদিনা। আমেনার দুধ খাইলে না, হালিমার খাইলে কে ওটা কি গন্ধ উঠছিল? হ্যাঁ, এগুলো চৈতন্য গুরুর সঙ্গনে যাই জানতে হইব। 3 কথার জন্য 14 বছর গুরুর পাও টিপছি। আর এখন তো বাংলাদেশে অনেক শিল্পী মোবাইলে গান শিখে শিখে শিল্পী হয়। চালানপাতি থাকতে হইব, 4-5 বিঘা জমি থাকলে হ্যারে গাড়িস্ত কেন, আরে কয় ছুটকো গাড়িস্ত, কমপক্ষ 5000 বিঘা যোগ থাকতে হইব, হ্যারে কয় গাড়িস্ত। আমার ভাইরা রে, আনোয়ার সরকার খালি পালাগানি করে না, ওয়াজও করে। আমার ইউটিউবের মধ্যে আছে, আমার মিডিয়াতে ছাড়া আছে, দেখবেন। আমি ওয়াজ করি, নীলা কীর্তন করি, হোলি কীর্তন করি, পথ কীর্তন করি, আমি পালাগান করি। আমার দয়ালের শান আমি গাই, আমার দয়াল আমাকে দিছে আমি গাই, দয়াল গাওয়াই তাই আমি গাই। কিন্তু মন মিলে মনের মানুষ মিলে না রে বাবা। 1000 পাখি আর একটা ঢেল, কি বাবা, সমস্ত পাখির আদার নষ্ট কইরা দেয়। কিন্তু জীবনে একটা দুঃখ থাকলো আমার এই জায়গায়, আমার গানের জীবনে, আমার ওস্তাদের জীবনেও এরকম আমার কোনো দিন হয় নাই। কেন যে হলো? হয়তো কোনো পাপ করছিলাম আমি, তো হয়তো আমার এই আশাও শেষ হতে পারে বাজান। কে কখনো যাবে? কোরআন শরীফে বলছে কুল্লি নাফসি জায়গাতুল মউত, যার মধ্যে জীব আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই 1,24,000 নবী কাল হাসরে নফসি করবে, তাদের খবর থাকবে না? হ্যাঁ, আর সেদিন আমাদের খবর থাকবে রে? একমাত্র আমার নবী বলবে ইহাবলি উম্মতি, ইহাবলি উম্মতি। সেই নবীর তরিকা নিছি আমরা, আর সেই নবীর উম্মত হয়ে নবীর উম্মতকে দুঃখ দেয়, এদের আবার তরিক আছে না? কোথায় তো বোঝে না আমার যে হালুয়া না আছে, হে আলো তো গোবরও হালুয়া করে কইব। আজ এই সাদুর বাগান কিসের জন্য? আমার নবীকে পাওয়ার জন্য না? আমার জামাতে লিসানকে পাইলে আমার রাসূলকে পাবো। মূল উদ্দেশ্য আমার রাসূলকে পাওয়ার জন্য। আর সে রাসূলের কথা শুনতে যদি কেউ তিতে মনে করে, এই শালা হচ্ছে জারোর সন্তান, ই হচ্ছে কাফের, ই হচ্ছে মুনাফিক, ই হচ্ছে আবু জেহেল। আর নবী বলছে, আল্লাহ বলছে, আমার দোস্তর কথা, আমার বিশ্ব নবীর কথা,
পিরাউলিয়ার দরবারে যায় যদি কোনো ভক্ত মহব্বতের শুনে যদি এক ফোঁটা চোখের পানি ফলাইতে পারে, আমি আল্লাহ পাক জবানে বললাম ওই ভক্ত হোক আর ওই গুরু হোক, তার সারা জিন্দেগির গুনাহ মাফ করে যে যাহাকে ভালোবাসে তাক নিয়ে কাল হাসরে জান্নাতে যাবে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আর সেই নবীর কথা কইলেই চুলকায়। আমার মায়ার নবী, আমার বিশ্ব নবী গো, এই যিনি ফেরেশতার নবী, জিনের নবী, মাটির নবী, আকাশের নবী, সাগরের নবী, পাহাড়ের নবী, পীরের নবী, গুরুর নবী, জাকেরের নবী, সারে জাহানের নবী, আল্লাহ কয় আমার ইবাদত করিস, আমারও নবী সে। এত আয়োজন শুধু আমার নবীকে পাওয়ার জন্য, কিন্তু ওসিলা সরাসরি কি নাটোর এমপির সাথে দেখা করতে পারবেন? এমপির সাথে দেখা করতে গেলে আগে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে হবে। এরকম নবীকে পাইতে গেলে জামাত আলীর সঙ্গ ধরছেন। আমার জামাত আলী চান্দের ওসুলে নবীকে পাবেন। জামাত আলীর ওফাত হয়ে গেছে, গদি নিশ্চিত দায়িত্ব আমার ওসমান গনি শাসেন। নবীর ডবল জামাইয়ের ওসমান গনি তার নামে নাম, তার ওসুলে আমার নবীকে পাওয়ার জন্য এখানে আসছেন। সেই নবীর কথা যদি কোনো শিল্পী না বলে, ওই শালা শিল্পী নামে কলঙ্ক, এটা গানই না জায়েজ হইব। আমার মায়ের নবী গো, এই বেলায়তে তরিকা করতে যায় নবী আমার এত কষ্ট করে গো। আমার বাইরা মন দিয়ে শুনবেন, নবী মায়ের গর্ভে থাকতে পিতা আব্দুল্লাহ গেল রে মরিয়া। 6 বছর বয়সে নবীর মা আমেনা মইরা যায়। বাবা 6 বছর বয়সে নবীর মা আমেনা মইরা গেছে। মায়ের গর্ভে থাকতে নবীর পিতা আব্দুল্লাহ মইরা গেছে। নবীর বাবাও নাই, মাও নাই। আমার ইতিম নবীর বয়স 6 বছর, 6 বছরের শিশু বাচ্চা। কিন্তু আমার নবী গো এই কালেমার দাওয়াত দিতে যায়, এত নির্যাতন, এত কষ্ট, এত মার খায়। নবীর বাবাও নাই, মাও নাই। নবী আমার মার খায়া রক্ত মাখা শরীর নিয়ে, 6 বছরের শিশু বাচ্চা আমার নবী, 6 বছরের সন্তান আমার নবী 3 দিনের অনাহারে রাস্তার মধ্যে কাঁদে। ইয়াহাবলি উম্মত, ইয়াহাবলি উম্মত কয়া, মাহবুদ গো আমি যদি মইরা যাই কোনো দুঃখ নাই, কিন্তু আমার সমস্ত উম্মতকে আমার সঙ্গে দিই। বাবা আমি 2টে পা ধরি, বাবা ছোট ভাই, ভাই আমি 2টে পা ধরি, ভাই 2টে পা ধরি ভাই, আপনারা গ্যাঞ্জাম করেন না ভাই, একটু নিরাপত্তা পালন করেন। তাই নবীর চাচা আপন, নবীর আপন চাচা আবু জেহেল 1 বস্তা আরবের খেজুর নয় রাস্তা দিয়া যায়। আমার শিষ্য বলছে না তুমি আমার গুরু হইছে এমন কিছু দেখাও, তাহলে আমি বুঝবো তুমি গুরু, তোমার সাধনা ভজনা করা যাবে। আমি সেই গুরুর পক্ষে গান গাই যে গুরুরও গুরু, আল্লাহর নবী, ফেরেশতাদের নবী, সারে জাহানের নবী। আবু জেহেল 1 বস্তা খেজুর নয় রাস্তা দিয়া যায়। আমার ইতিম নবী কয় চাচা গো আপনার বস্তার মধ্যে কি দেখা যায়? আবু জেহেল কয় যদি আমি খেজুরের কথা বলি তাহলে তো মোহাম্মদ খাইতে চাবে। তখন আবু জেহেল একটা মিথ্যা কথা কয়, মোহাম্মদ আমার বস্তার মধ্যে আমি কিছু পাথর নিয়ে যাইতেছি। আল্লাহ কইতাছে আবু জেহেল রে, আমি আল্লাহ আমার মনে যদি দুঃখ দেয় কেউ, আমি আল্লাহ ক্ষমা করে দেই, কেননা বাবা মার দয়ার চা আল্লাহর দয়া বেশি। কিন্তু আমি যে নবীরে না বানাইলে পৃথিবী কোনোদিন বানাইতাম না, সেই নবীর মনে দুঃখ দিলে গো আমি আল্লাহ কিয়ামত পরমানে মানুষকে ক্ষমা করি না। ওরে আল্লাহর হুকুমে আবু জেহেলের 1 বস্তা খেজুর পাথর হয়ে যায়। আবু জেহেল বাড়িতে যা বস্তার মুখ খুলে দেখে বস্তায় খেজুর নাই। কয় মোহাম্মদ একটা জাদুঘর, ওরে জাদুবিদ্যা কইরা আমার খেজুরগুলো পাথর বানাইছে। আমার রাসূল তার কাছে 24,000 জালালি ফায়াজ ছিল, পীরে ঘরের কাছেও জালালি ফায়েজ আছে, জালালি ফায়েজে খেজুরগুলো পাত্র হয়ে গেছে। আবু জেহেল রে 7.5 ওজনের হীরার ধারের চাবুক নিয়ে এসে রাস্তায় ডাকে, চাবুকটা নুকে থুয়ে ডাকে, মোহাম্মদ আইসো, আইসো গো তুমি কি খেজুর খাইবা? ওরে আমার ইতিম নবী 6 বছরের শিশু সন্তান
নবীর বাবা নাই, নবীর মা নাই গো। নবী আমার সিরে একখানা জামা গায়ে দিয়ে যায়। হ্যাঁ, এখন আমরা গুরুরও কত দামি দামি পোশাক, মৌলবীগের কত দামি দামি কোট বাবাইলে, একটাও শরীয়তের পোশাক না, মারফতের পোশাকও না। রাসূল ছিলেন দুরজাহানের বাদশা, বাদশা কি পেয়েও বাদশা কি করে নাই। 14 দিন 15 দিন না খেয়েছিল, সিরে জামা পড়েছিল শুধুমাত্র উম্মতের কারণে। আমার নবী গো 6 বছরের শিশু বাচ্চা 3 দিনের অনাহারে সিরে জামা গায়, পেটটা ডারার সাথে নাইকে গেছে, দৌড়ে যায় কয় চাচা গো আমার যে বাবা নাই মা নাই গো, আমার খেজুর খাওয়াবে গো। ওরে আবু জেহেল বিধর্মী কয় মুহাম্মদ আমার সাথে বাগানে চলো, তুমি কত খেজুর খাইবা, আমি আত্মা শান্তি করে তোমাকে খেজুর খাওয়াবো। আমার মায়ের নবী গো খেজুর খাওয়ার আশায় চাচার পিছে পিছে যায়। বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে আবু জেহেলের বাগানে 365টা খেজুর গাছ ছিল, গাছের দিকে লক্ষ্য করে দেখে বাদা বাদা পাথর ঝুলে আছে, গাছের মধ্যে আর খেজুর নাই। ওরে তখন আবু জেহেল বাম হাত তালুক করে ঠাস করে আমার ইতিম নবীর গালে একটা থাবর দেয়। আমার ইতিম নবী থরথর করে কাঁপতে কাঁপতে চাচার হাত ধরে কই চাচা গো, চাচা গো আমার বাবা নাই, আমার মা নাই গো। চাচা আপনি নরম হাতে আমার শক্ত গালে থাবর মারছেন, যদি ব্যথা পায়ে থাকেন আমাকে ক্ষমা করে দেন। আবু জেহেল কয় কেমন মুহাম্মদ রে, কেমন মানুষ, মার খেয়েও সে আমার কাছ থেকে ক্ষমা চাই। আমরা সেই জামাত আলী চান্দের তরিক নিছি, আমরা মার খাইতে পারি, আমরা কোনোদিন মানুষকে মার দিতে পারি না। আমার ভাইয়ের নবী গো মার খায়া চাচার হাত ধইরা কয় চাচা গো আপনি যে হাতে আমাকে মার দিয়েছেন আপনি কি কোনো ব্যথা পাইছেন? আবু জেহেল আর একটা থাপড় আলোক করে নবী কয় চাচা গো একটা থাপড় মারছেন, খেজুরের রাটি 2 খণ্ড হয়ে গেছে, খেজুরের রাটি ফাইটে গেছে। চাচা ও চাচা একটা থাপড় মারছেন, খেজুরের রাটি ফাটে গেছে, আর একটা থাপড় মারলে চাচা গো খেজুরের রাটি 2 খণ্ড হয়ে যাবে। এই মুসলমান সাধুগুরু ভক্ত খেজুরের রাটির মাঝখানে ফাটা না বাবা, এর আগে ফাটা ছিল না। আবু জেহেল রে আমার বিশ্বনবী রাহমাতুল্লাহ আলামিনের গালে থাবর মারার জন্য সারে জাহানের খেজুরের রাটি ফাইটে যায়, বলেন সুবহানাল্লাহ। আরে আবু জেহেল বিধর্মী কয় এই মুহাম্মদ জাদুঘর জাদু কইরা খেজুরের রাটি ফাটাইছে, আমার নবীর বুকে লাত্তি দিয়ে খেজুর বাগানে ফালাইয়া দেয়, ওই চাবুক দিয়ে জোরে জোরে আমার নবীর পৃষ্ঠে বাড়ি মারে। আমার শিশু বাচ্চা 6 বছরের ইতিম নবী বাগানে কাতল হয়ে পড়ে যায়, একে একে অনিষ্টে বাড়ি মারে আমার নবীর পৃষ্ঠে গো। মুরগি জবাই করে ছেড়ে দিলে যেমন দাপায়, আমার মায়ার নবী গো চাবুকের মার খায় তেমন দাপায়। নবী আর চলতে পারে না, নবী আমার বেহুশ হয়ে যাচ্ছে, ঠোঁট 2টা মিটি মিটি করে, আর নবী খালি একটা কথা কয় আল্লাহ ওরে মাফ করো গো আল্লাহ, ওরে মাফ করো সবাইকে, আরো মাফ করো গো আল্লাহ, পৃথিবীতে আছে আমার গুনাহগার উম্মত যারা জগতে। আল্লাহ গো আমার চাচা যদি আমাকে মারতে মারতে মারে ফেলায় তাও দুঃখ নাই, এই চাবুকের বাড়ির বিনিময় আল্লাহ গো তুমি কাল হাসরে আমার গুনাহগার উম্মতের নাজাত কইরা জান্নাত দান কইরা দিও। সেই নবীর তরিকা নিয়ে আমরা মানুষের মনে দুঃখ দেই, কি করে নবী হাসরে ধরাবে? এসব গান গাইতে গাইতে আমার কলিজাটা জর্জর হয়ে গেছে। তাই রুমি সরকার আমি সেই গুরুর ভক্ত, সেই তরিকে আমরা নিছি, রাসূলের তরিক, নবীর তরিক। তাই নবীকে ভালোবাসতে হবে,
নবী ছাড়া পারের কোনো গতি নাই। তাই আমার ইতিম নবী কান্দে, বাবা নাই মা নাই। নবী আমার 3 দিনের অনাহারে চাবুকের মার খেয়ে রক্তমাক্কা শরীর নিয়ে সারোপাকির বাচ্চার মতন হা করে আজকে নবীর উম্মত আছে, নবীর মুখে এক মুষ্ঠ খানা দিয়ে সান্ত্বনা দেবে। বাবা সারা রাত অনেক গানই গাইলাম, অনেক কথাই বললাম। আজকে আমি একটা কথা বলবো, সারা জনম অলিয়া উলিয়াদের গুণাগানই গাইলাম, সবার দুঃখই শুনলাম, কিন্তু আমার দুঃখ আমি কোনোদিন কাউরে বলি নাই। আমার দুঃখ কারে কম? মানুষ তো মানুষেরটা নিয়ে ব্যস্ত। এই পৃথিবীর যদি কেউ নিজের দুঃখে কান্দে মানুষ না, অপরের দুঃখে যে কান্দে সে প্রকৃত মানুষ। তো বাজান, এখানে যে আমি গান গাচ্ছি, আমি তো আল্লাহর কসম খেয়ে বলছি আমি ফিরে আসছি বাবা, শুধু খালি যাতায়াত গাড়ি ভাড়ার স্টাফ খরচ। শুধু এই জায়গায় কোনোদিন আমি আসি না বিধয় আপনাদের মুখটা এক নজর দর্শন করার জন্য আসছি। আচ্ছা আমি অনেক দুঃখী রে বাজান, মুখ দেখে মনে করে আনোয়ার সরকার আছে কত সুখী, কেমনে বুঝাবো রে ভক্ত, আমার কত জ্বালা মুখে, কিন্তু আমার দুঃখ বলবার মতো কোনো বান্ধব আমার পৃথিবীতে নাই। বাজার রে বুক ভরা ব্যথা লইয়া যখন দরদি